আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পুলক। আমি আজকে আপনাদেরকে আমার পরিচয় এবং আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করব। আমি 2010-এ এসএসসি কমপ্লিট করার পর আমি 2010-11 সেশনে ডিপ্লোমাতে ভর্তি হই। প্রতিষ্ঠানের নাম ছিল আহসানুল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আমি সেখান থেকে 2015-তে ডিপ্লোমা কমপ্লিট করে বের হই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং আমি চলে যাই গাজীপুরের ডুয়েট অ্যাডমিশনে। সেখানে গিয়ে আমি ডুয়েট অ্যাডমিশনে ছিলাম শর্ট টার্মে 7-8 মাস হবে। আমার ডুয়েটে চান্স হয় না প্রথমবার। দেন আমি ডিসাইড করি আমি কোনো জবে ঢুকবো অথবা আমি জব নিয়ে বিদেশে চলে যাব। দেন আমি আমার সিবি কাগজপত্র সব ওকে করে আমি একটা এজেন্সিতে জমা দিই এবং সেখান থেকে আমি কিছুদিন পরেই কল পাই সিঙ্গাপুরের একটা কোম্পানির জন্য এবং আমি সেখানে চলে যাই। সেখানে গিয়ে আমি একটা প্রাথমিক পরীক্ষা দেওয়ার পরে টিকে যাই। দেন ওনারা আমাকে বলে যে ডেলিগেট আসার পর ডেলিগেট ফেস করতে হবে। দেন আমি প্রিপারেশন নেই এবং ডেলিগেট আসার পরে ডেলিগেট ফেস করি, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিটেন এবং ভাইবা পরীক্ষা দেই এবং সেখানে আমি উত্তীর্ণ হই এবং খুব সীমিত একটা টাকার বিনিময়ে, অর্থাৎ খুব বেশি লাগেনি। দেন আমি সিঙ্গাপুরে চলে যাই। সিঙ্গাপুরে যাওয়ার পর আমি একটা বড় কোম্পানিতে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের জব পাই এবং সেখানে আমি দীর্ঘ প্রায় 2 বছর 11 মাস ছিলাম। ফ্রিল্যান্সিংয়ের প্রতি আমার আগ্রহটা তৈরি হয় 2018 সালের শুরুর দিকে। আমি যখন ওই জব করতেছিলাম, আসলে প্রবাস জীবনের শুরুটা বেশ আনন্দেরই থাকে, কিন্তু প্রবাস জীবন যতটা দিন যত গড়াতে থাকে তত শূন্যতা একাকিত্ব বাড়তে থাকে। আমার প্রবাস জীবন আসলে খুব বেশি ভালো লাগেনি। তো আমি একটা পর্যায়ে ডিসাইড করি যে আমি দেশেই চলে যাব, হয়তো বিজনেস অথবা চাকরি করব। দেন 2018-র শুরুর দিকে আমি আমার বন্ধুর মাধ্যমে গুগল অ্যাডসেন্সের সন্ধান পাই। আপনারা হয়তো ভালো করেই জানেন যে গুগলের যে এশিয়ান অফিস সেটা কিন্তু সিঙ্গাপুরের ম্যারিনা বেতে। সো আমরা গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাপ্লাই করতাম এবং সেগুলো খুব ইজিলি সিঙ্গাপুর থেকে অ্যাপ্রুভ করা যেত এবং গুগল অ্যাডসেন্সের চিঠি আমাদের অ্যাড্রেস বরাবর চলে আসতো এবং আমরা খুব ইজিলি সেগুলো অ্যাপ্রুভ করা থেকে শুরু করে ব্যাঙ্ক ভেরিফাই এভরিথিং করতে পারতাম। সো সেই কাজটা আমরা খুবই ইজিলি যখন করতেছিলাম এবং একটা ভালো মানের আর্ন হচ্ছিল, আর্নিংটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, কমিউনিটি বড় হচ্ছে। সো একটা পর্যায়ে গুগল 4-5 মাস 6 মাসের মাথায় এই সিস্টেমটাকে টোটালি ক্লোজ করে দেয়, আইডি সব ডিজেবল করে দেয়। তো আগ্রহটা তৈরি হয়েছে তখন থেকেই যে না, আসলে ফ্রিল্যান্সিং করা যায়। একটা সময় যখন শুনেছি 2010-11 দিকে ফ্রিল্যান্সিং করা যায় বা আর্ন করা যায় অনলাইন ভিত্তিকভাবে, তখন ততটা গুরুত্বের সাথে এটাকে নেইনি। যখন নিজে ডলার আর্ন করলাম, অনলাইনে দেখলাম, তখন একটা আগ্রহ তৈরি হয় এবং এটাতে একটা স্বাধীনতা আছে। সো চিন্তা করলাম যে না, আমাকে এটা শিখতে হবে। দেন আমি তখন ইউটিউবে টুকটাক ভিডিও দেখতে থাকি এবং অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার যেমন ঝঙ্কার মাহবুব ভাই বা আরও অনেকের ভিডিও দেখি এবং মোটিভেটেড হই যে না, এটা শেখা যেতে পারে। সো আমি ডিসাইড করি আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই সেক্টরে আমি কাজ শিখবো। দেন আমি টুকটাক ফ্রি রিসোর্স যেগুলো আছে সেগুলো ঘাটাঘাটি করা বা সেগুলো থেকে শেখা শুরু করি এবং যখন আমি সিঙ্গাপুরে ছিলাম তখন আমি আমার পিসি এবং এগুলো কিনে নেই যে আমি দেশে ব্যাক করার পরে আমি ইনশাল্লাহ পুরোপুরি এটাতে ইনভলভ হয়ে যাব। সেই থেকে আমার ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ এবং শুরু। এবং আমি ফ্রিল্যান্সিংয়ে ফেসবুকের যত গ্রুপ আছে, ভালো ভালো গ্রুপ যেমন আপওয়ার্ক বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ, ফ্রিল্যান্সার বাংলাদেশ, এরকম অনেক গ্রুপের সাথে আমি জয়েন হতে থাকি এবং অনেক তথ্যপত্র পেতে থাকি এবং একটা পর্যায়ে আমি কোডম্যানবিডির তথ্য পাই যে কোডম্যানবিডি সাকসেস স্টোরি যে গ্রুপটা আছে সেখানে আমি যুক্ত হই এবং সেখান থেকে আমি মোটিভেটেড হই যে আসলে কোডম্যানবিডিতে অনেক সফল হচ্ছে, ওনাদের অ্যাড সিস্টেম, ওনাদের মার্কেটিং, এভরিথিং রিয়েলি ভেরি গুড। দেন আমি ডিসাইড করি যে না, আমাকে আসলে কোডম্যানবিডিতে অ্যাডমিট হতে হবে এবং আমি কোডম্যানবিডিতে অ্যাডমিশন নিয়ে নেই এবং আলহামদুলিল্লাহ। সো এখন কোডম্যানবিডিতে জাস্ট সফলতার শুরু, হয়তো বা শিখতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। তবে ফ্রিল্যান্সিংয়ের যে তিক্ততার ব্যাপারটা যদি একটু বলি, সেটা হচ্ছে বাবা মা কেউ আসলে এটাকে ভালোভাবে নেয় না, সামাজিকতার দিক থেকে কেউ আসলে এটাকে বুঝতে চায় না, কারণ এখনও ফ্রিল্যান্সিংটা রুরাল এরিয়াতে অতটা পপুলারিটি বা অতটা ফ্যামিলিয়ার না, সবাই জানে না, বোঝে না। সো এটাতে একটু চ্যালেঞ্জের মুখে আছি। ইনশাল্লাহ সফলতার দিকে যেতে পারবো, আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।